স্লোগানেই যেন সীমাবদ্ধ শ্রমিকের অধিকার। শ্রমিকরা বলছেন, মে দিবস এলেই শোনা যায় শ্রমিক অধিকারের কথা, বাকি সারা বছর তাদের নিয়ে ভাবার যেন কেউ নেই। অথচ বছরের প্রতিটি দিনই তাদের লড়তে হয় ন্যায্য পাওনা আর নিরাপত্তার দাবিতে। শ্রম উপদেষ্টা এ বিষয়ে জানিয়েছেন, পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকদের চাহিদা পূরণে কাজ করছে সরকার। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশে দুনিয়ার মজদুর এক হও স্লোগানে মুখর রাজপথ। শ্রমিক অধিকারের দাবিতে মিছিলে সব পথ মিশেছে জাতীয় প্রেসক্লাব চত্বরে। মে দিবসে সাম্যের বাণীতে লালে লাল নয়াপল্টন থেকে শাহবাগ, নগরীর বিভিন্ন পয়েন্টে সভা সমাবেশ থেকে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়। শ্রমিকরা জানান, শুধু মে দিবস নয়, দাবি আদায়ে আওয়াজ থাকুক সারা বছর। শ্রমিকদের যেভাবে হোক শ্রমিকদের ন্যায্য অধিকার তারা যাতে পায় সেটা অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের পূর্ববর্তী ফান্ড চালু করা, গেজেট অনুসারে বেতন দেওয়া। আমাদের গেজেট পাস হয়েছে আজকে 2-3 বছর আগে, এখন পর্যন্ত অনেক মালিকেরাই গেজেট অনুসারে আমাদের বেতন দেয় না। সভা সমাবেশ থেকে দাবি উঠেছে নারী শ্রমিকদের অধিকারের। কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ ও চাকরির নিশ্চয়তাও চান তারা। বঞ্চনা মুক্ত কর্মস্থল ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার দাবি তাদের। কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন চাই। 6 মাস মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে হবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মে দিবসে র্যালি করে সরকার। শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার। বলেন, বিগত সরকারের আমলে থাকা নীতি নির্ধারকরা এখনও শিল্প কারখানার মালিক। এ কারণে বঞ্চিত হচ্ছেন অনেক শ্রমিক। শ্রম মন্ত্রণালয় এবং অন্যান্য যে কন্ট্রোলিং অর্গানাইজেশন আছে সেখানে সব পিপুল আর সিটিং অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং যার ধরুন একটা ইন্ডাস্ট্রি আছে, তিনি তো তার ইন্ডাস্ট্রি দেখবেন না, শ্রমিকদের কথা বলবেন। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। শ্রমিকরা বলছেন, তাদের বাদ রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই শ্রমিকদের প্রাপ্য নিশ্চিত করতে কেউ যেন কার্পণ্য না করে তা নিশ্চিত করতে হবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।